এমন ঝড় বৃষ্টির সময় কম বেশি সবাই কিন্তু খিচুড়ি খেতে পছন্দ করেন। তাই আমিও আজকে তৈরি করে রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। তবে আমি আজকে বিফ চিকেন দিয়ে খিচুড়ি তৈরি করছি না, ঘরে থাকা কিছু সবজি দিয়ে আজকে খুব সহজভাবে খিচুড়িটা তৈরি করছি। এই সবজি খিচুড়িটা মাত্র 30 মিনিটে তৈরি করতে পারবেন, আর খেতে অসম্ভব মজাদার। আমি আজকে 300 গ্রাম চালের খিচুড়ি তৈরি করব, তাই আমি আজকে এখানে 300 গ্রাম চাল নিয়ে নিচ্ছি। আমি এখানে আতপ চাল নিয়ে নিচ্ছি। এখানে আমি আগে থেকে হাফ কাপ মসুর ডাল ধুয়ে পানি ঝরা দিয়ে রেখেছি। আমি এখানে আজকে শুধুমাত্র মসুর ডাল নিয়েছি, আপনারা চাইলে এর সাথে খেসারির ডাল মিক্স করে নিতে পারেন। এখন চালটাকে খুব ভালোভাবে ধুয়ে নিব। এই চালে কিন্তু অনেক বেশি ময়লা থাকে, কচলে কচলে একদম পরিষ্কার পানি বের হওয়া পর্যন্ত ধুয়ে নিতে হবে। চালও আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি, তারপর ডালের সাথে মিক্স করে নিয়েছি। এই চালনিতে ছেঁকে নিয়েছি, সম্পূর্ণ পানিটা ঝরে যাবে। চুলায় একটা প্যান গরম করে নিয়েছি। প্যানে এখন দিয়ে দিচ্ছি প্রায় 4 টেবিল চামচের মতো সাদা তেল। তেল গরম হয়ে গেলে 2টা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিচ্ছি। ছোট সাইজের 2 টুকরো দারচিনি আর 2টো এলাচ আমি ভেঙে দিয়ে দিচ্ছি। যখন এই গরম মশলার সুন্দর একটা ঘ্রাণ বেরিয়ে আসবে, এই পর্যায়ে দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে নরম হওয়া পর্যন্ত নেড়েচেড়ে ভেজে নিব, একদম পুড়ে ফেলবো না বা ভেরেস্তা করে ফেলবো না। পেঁয়াজ নরম হয়ে আসলে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 চা চামচ মরিচের গুঁড়া, হাফ চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ রসুন বাটা আর 1 চা চামচ আদা বাটা। দেওয়ার পর সাথে সাথে একটু নেড়েচেড়ে নেবেন, তা না হলে নিচে পোড়া লেগে যাবে। তারপর দিয়ে দিচ্ছি 2 চা চামচ গরম মশলার গুঁড়া। এই গরম মশলাটা আমি ঘরে তৈরি করেছি। এখানে শুধুমাত্র রয়েছে তেজপাতা, ধনিয়া, জিরা, এলাচ আর দারচিনি। এর চেয়ে বেশি কিন্তু আর কোনো মশলা নেই। এখন অল্প আঁচে সব কিছু খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে, আদা, রসুন, মরিচ, হলুদের গন্ধটা যাওয়া পর্যন্ত। এর মাঝে আমি কিছুটা পানি দিয়ে দিচ্ছি যাতে গুঁড়া মশলাগুলো পোড়া না লাগে। একটু মিশিয়ে নিয়ে তারপর দিয়ে দিচ্ছি 5-6টা কাঁচামরিচ। এই কাঁচামরিচগুলোকে আমি মাঝখান দিয়ে কিছুটা চিড়ে নিয়েছি। ভয় পাওয়ার কিছু নেই, এই মরিচগুলোতে কিন্তু খুব বেশি ঝাল নেই। মশলা কষানো হয়ে গেলে পানি ঝরিয়ে রাখা এখন চাল ডাল দিয়ে দিব। এই চাল আর ডালটাকে মিডিয়াম হিটে প্রায় 6 থেকে 7 মিনিট এই মশলার সাথে ভেজে নিতে হবে। এই ভাজার কাজটা অবশ্যই করবেন, এতে আপনাদের খিচুড়ি একদম ঝরঝরে হবে। ভাজার সময় চুলার আঁচ মিডিয়াম হিটে রাখবেন। 6-7 মিনিট পর দেখবেন চাল আর ডাল এমন ঝরঝরে হয়ে গেছে। এ পর্যায়ে এখন আমি সবজি মিক্স করব। দিয়ে দিচ্ছি হাফ কাপ গাজর, হাফ কাপ আলু, হাফ কাপ বরবটি আর হাফ কাপ টমেটো। সবগুলো সবজিকে আমি এমন ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন। এছাড়া এখানে আপনাদের পছন্দ মতো সবজিও ব্যবহার করতে পারবেন। তারপর আপাতত দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ। লবণটা সম্পূর্ণ আপনাদের স্বাদ মতো, পরবর্তীতে আমি আরও 1 চা চামচ লবণ ব্যবহার করেছিলাম, মোট 2 চা চামচ। এখন এই সবজিটাকেও চাল ডালের সাথে 2 মিনিট ভেজে নিব। ভেজে নেওয়া হয়ে গেলে এই পর্যায়ে আমি এখন পানি দিয়ে দিব। পানিটা আমি আগে থেকে গরম করে নিয়েছি। যেহেতু আমি 1 কাপ থেকে চাল বেশি নিয়েছি, তাই 1 কাপ চালের জন্য আমি 2 কাপ পানি দিয়ে দিচ্ছি। সবজি আর ডালের জন্য 1 কাপ পানি দিয়ে দিচ্ছি, মোট 3 কাপ। তবে পরবর্তীতে আমার আরও হাফ কাপ পানি লেগেছিল, মোট 3.5 কাপ পানি লেগেছে। চাইলে আমার মতো প্রথমে 3 কাপ পরবর্তীতে হাফ কাপ ব্যবহার করতে পারেন, অথবা একসাথেই 3.5 কাপ দিয়ে দিতে পারেন। আর কোন পর্যায়ে আমি পানিটা ব্যবহার করেছিলাম সেটাও বলে দিব। এখন সব কিছু ভালোভাবে মিশিয়ে চুলার আঁচটা হাই করে ঢাকনা দিয়ে রেখে দিব পানিটা ফুটে ওঠা পর্যন্ত। প্রায় 5 মিনিট পর দেখতে পাচ্ছেন পানিটা ফুটে টকবক করছে আর পানিটা অনেকটা কমে এসেছে। এখন চুলার আঁচটা একদম লো করে দিতে হবে। এই পর্যায়ে আপনারা লবণটা আরও একবার চেক করে নেবেন। এই পর্যায়ে আমি আরও 1 চা চামচ লবণ দিয়ে দিয়েছিলাম। এখন সব কিছু আবারও ভালোভাবে মিক্স করে চুলার আঁচটা একদম লোতে রেখে দিব ঢাকনা দিয়ে 10 মিনিটের জন্য। 10 মিনিট পর আমার খিচুড়ির এখন এই অবস্থা।
দেখতে পাচ্ছেন চাল অনেকটা সেদ্ধ হয়ে এসেছে আর সবজিটাও কিন্তু হাফ সেদ্ধ হয়ে গেছে। আর সম্পূর্ণ পানিটা কিন্তু একদম শুকিয়ে যায়নি, চাল ডাল এখনও ভেজা ভেজা রয়েছে। এই পর্যায়ে আমি আরও হাফ কাপ পানি ব্যবহার করেছিলাম, যেটা আমি ক্যামেরাতে দেখাইনি। এখন সব কিছু আরও একবার ভালোভাবে মিক্স করে প্রায় 15 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দিব। এই পর্যায়েও কিন্তু চুলার আঁচটা একদম লোতে থাকবে। প্রায় 15 মিনিট পর আমার খিচুড়ি কিন্তু রেডি হয়ে গেছে। এর মাঝে কিন্তু আমি আরও একবার নেড়েচেড়ে দিয়েছিলাম। দেখতেই পাচ্ছেন খিচুড়িটা কতটা ঝরঝরে রয়েছে আর সবজিও কিন্তু আস্ত রয়েছে। এর মানে কিন্তু সবজিটা কাঁচা নেই, সবজি কিন্তু সম্পূর্ণ সেদ্ধ হয়ে গেছে। এ পর্যায়ে চাইলে আপনাদের হাতের কাছে ধনিয়া পাতা থাকলে ধনিয়া পাতা কুচি দিয়ে দিতে পারেন। এখন নামিয়ে আপনাদেরকে পরিবেশন করে দেখাবো। গরম গরম আমি একটা বাটিতে পরিবেশন করে নিচ্ছি। এই খিচুড়িটা মাশাআল্লাহ দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু ততটাই সুস্বাদু হয়েছে। সবার কাছে রিকোয়েস্ট থাকবে বাড়িতে এভাবে অবশ্যই একবার ট্রাই করবেন, ইনশাআল্লাহ নিরাশ হবেন না। এই খিচুড়িটা এমনি এমনি খেতেও কিন্তু অনেক ভালো লাগে, তবে চাইলে এর সাথে আস্ত ডিম ভাজি আর চাকা চাকা করে বেগুন ভাজি পরিবেশন করতে পারেন। সাথে অবশ্যই লেবু রাখবেন। আশা করছি আজকের এই খিচুড়ি রেসিপিটা সবার কাছে ভালো লেগেছে। নেক্সট আপনাদের জন্য লেটকা খিচুড়ি নিয়ে হাজির হব। ভিডিও ভালো লাগলে সবার কাছে একটা রিকোয়েস্ট, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আমার যে কোনো ভিডিওর আপডেট সবার আগে পেতে চাইলে নিচের বেল আইকনটি অন করে দিবেন, তাহলে আমার ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে। আর আজকের ভিডিওটা আমার ফেসবুক পেজ অথবা ইউটিউব যেখান থেকেই দেখছেন একটা শেয়ার করে দিবেন আর লাইক দিয়ে পাশে থাকবেন। আর আমার পেজটি ফলো করতে একদম ভুলবেন না। আজকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।